দেখতে দেখতে আমার সে ছোট্ট মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই তো সেদিন হসপিটাল থেকে ছোট্ট মেয়েটাকে নিয়ে বাসায় আসি, আর এখন হচ্ছে কত বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 27শে আগস্ট। তো আজকে আমার মেয়ের বার্থডে, তো সেই জন্যই হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর দুপুরবেলা তেমন কোনো রান্নাবান্না ছিল না, তো সেই জন্য ভাবলাম যে মেয়ে কিছুদিন যাবতীয় বলতেছিল যে আম্মু আমার টিফিনের জন্য চিকেন মোমো বানাও, আমি চিকেন মোমো নিব। তো সেজন্য হচ্ছে একটু দুপুরবেলা ফ্রি টাইম পেয়েছিলাম, তখন আমি হচ্ছে চিকেন মোমো বানিয়ে নিয়েছি। যদিও ফ্রি টাইম বলতে গেলে শুধু রান্নাবান্নাটা ছিল না, এমনিতে অনেক কাজ ছিল আর কি। তো সেগুলো করে নিয়েছি, আর চিকেন মোমোটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরকম করে আলগা আলগা করে প্লেটে আমি সাজিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। ওইগুলো হচ্ছে বরফ হয়ে যাওয়ার পর সবগুলো একসাথে করে হচ্ছে এরকম বক্সে করে রেখে দিই। তো আমি চেষ্টা করি ও যে ধরনের খাবারগুলো পছন্দ করে সেইগুলোই হচ্ছে ওকে টিফিনে দিতে, কারণ ও সব ধরনের খাবার খেতে চায় না, টিফিনে খুব বেশি বায়না করে। আর এই যে আমি হচ্ছে চিকেন ভেজিটেবল যে রোলটা, সেটা 2 বক্স বানিয়ে সুন্দর করে ফ্রোজেন করে রেখেছি। আর একটা বক্সে সামান্য একটু রেখেছি হচ্ছে বিফ বিরিয়ানি। তো বিরিয়ানিটার পরিমাণ আমি একটু কমই রাখি, আর অন্যান্যগুলো একটু বেশি দিন রাখা যায় আর কি। বিরিয়ানিটা হচ্ছে রান্না করে রাখলে, বেশি দিন রাখলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়, সেজন্য আমি বেশি করে রাখি না। এই তো এদিকে হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিওটা। এখন আমি হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো আমি আজকে হচ্ছে স্পাইসি চিকেন ফ্রাই রান্না করব। এই স্পাইসি চিকেন ফ্রাইটা আফরা খুবই পছন্দ করে। যদিও আমরা ওরকমভাবে বার্থডে সেলিব্রেট করি না কখনোই, বাচ্চাদের খুশির জন্য। আর আমার বাচ্চারা মাশাল্লাহ দিলে অল্পতেই খুবই খুশি হয়ে যায়। যেমন আমার আফরা তো বলাই লাগে না, মানে সামান্য কিছু হলেই ও খুবই খুশি হয়, বেশি একটা চাহিদা নেই। তো এই যে ওর বাবা কয়েকটা বেলুন এনে দিয়েছে, আর কেক তো আনবেই। কেকটা আনলে আর হচ্ছে আমি যেটি রান্না করে দিই না কেন কখনোই খুব বেশি আবদার করবে না, খুব সুন্দর করে বলবে যে মা এটা কি করতে পারবা। যদি আমি পারি তাহলে করতে, আর না পারলে যেটা পারি সেটাই যেন করি। তো এই চিকেন ফ্রাইটা আফরার খুবই পছন্দ। আফরার না, শুধু আমাদের বাসার সবারই খুব পছন্দ। তো সেজন্য আজকে এই চিকেন ফ্রাইটাই করব, একটু স্পাইসি চিকেন ফ্রাইটা করব আর কি। তো আমার যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো মিক্সড করে দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। এই তো এই স্পাইসি চিকেন ফ্রাইটাতে ফুড কালার দিলে একটু দেখতে ভালো লাগে। তো যেহেতু আমার ফুড কালার ছিল না, আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি। আর এই তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর যেহেতু আফরার জন্মদিন, আমরা যে কোনো ওকেশনে বা জন্মদিন এগুলোতে হচ্ছে চেষ্টা করি সবাই একসাথে খাওয়া দাওয়া করার। যেহেতু আমরা একই বাড়িতে সবাই থাকি, মানে আমার দেবর শ্বশুর আমরা সবাই একই বাড়িতে থাকি, তো সেজন্য আমরা সবসময় যে কোনো ওকেশনে চেষ্টা করি যেন একসাথে সবাই একবেলা খেতে পারি আর কি। তো সেজন্যই হচ্ছে ওর চাচুরা সবাই আমরা একসাথে আজকে রাতে ডিনার করব, সেজন্যই আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর ওর আব্বু বলেছিল যে একটু চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে। লাস্ট যেদিন রান্না করেছিলাম সেদিন খুবই টেস্ট হয়েছিল, তখনই আমাকে বলেছিল যে আফরার বার্থডেতে এটা রান্না করার জন্য। তো আমি সেই হতে সবজিটাকে একটু গরম পানিতে ভাপিয়ে নিচ্ছি। আগে বরবটিটা ভাপিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি একই পানিতে পেঁপেটা আর হচ্ছে গাজরটা দিয়ে দিয়েছি। আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন হচ্ছে এগুলা নামিয়ে নিব। এই তো এদিকে কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আজকে শুধু গরুর মাংসটাকে কষিয়েছি আস্ত রসুন দিয়ে গরুর মাংসটা কষালে আমাদের কাছে ভীষণ ভালো লাগে, তো সেই জন্যই আর কি করা। আর এদিকে চাইনিজ ভেজিটেবলটাও আমি রান্না করে ফেলেছি। তো রান্না করে আমি হচ্ছে সার্ভিং ট্রেতে নিয়েও নিয়েছি, যাতে খাওয়ার সময় সামনে দিতে ইজি হয় আর কি। আর এই তো ওর আব্বু চলে এসেছে, ওর আব্বু আসে, ছেলে মেয়ে কত খুশি কেক নিয়ে এসেছে। আর এদিকে দুহা কিন্তু আজকে সারা দিন কত হাজারবার যে বোনকে উইশ করেছে তার কোনো হিসাবই নেই, আর অনেক এক্সাইটেড সে তার বোনের বার্থডে উপলক্ষে।
বাসায় যে কারোই বার্থডে থাকুক, আমার অথবা ওর আব্বুর বা দুহা আফরা যারই বার্থডে থাকুক, দুহা এবং আফরা দুজনেই খুব বেশি এক্সাইটেড থাকে। তো ওদের হচ্ছে আসলে ওদের খুশির জন্য সামান্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, আর কিছুই না, ওরকমভাবে সেলিব্রেট না। তো এই তো আফরার হচ্ছে এই হচ্ছে কেকটা আগে খুলতাম না, কিন্তু এখন যদি না খুলি দুহা আমার মাথা নষ্ট করে ফেলবে, সেজন্য হচ্ছে খুলে একটু দেখিয়ে দিলাম যে কেকটা কীরকম। আর এই তো চিকেন ফ্রাইটা আমি এখন হচ্ছে প্রথমবার ভেজে নিচ্ছি। আমি যখনই চিকেন ফ্রাই করি আমি দুইটা স্টেপে ভাজি। প্রথমবার ভাজার পরে আবার হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেলে পুনরায় আবার ভাজি। সেক্ষেত্রে হচ্ছে চিকেন ফ্রাইটা একটু ক্রিস্পি হয় এবং খেতে ভালো লাগে। আর যেহেতু আমার পরে ভাজতে গেলে অনেক সময় লাগবে, তো সেজন্য আগে প্রথম স্টেপটা ভেজে নিচ্ছি, পরে খাওয়ার আগ মুহূর্তে আবার একটু ভেজে নিব, যাতে করে খাবার খেতেও ভালো লাগবে। আর চিকেন ফ্রাই কখনই ঠান্ডা হলে ভালো লাগে না, তো গরম গরমই ভালো লাগে। আর এই তো অলরেডি হচ্ছে 10:30 বাজে। আজকে ওর ছোট আব্বু হচ্ছে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে অফিস থেকে, সে করার জন্য একটু লেট করেই হচ্ছে কেকটা কাটা হচ্ছে। আর এই তো বাচ্চারা একটা বেলুন পেলে কত খুশি। হাফসা একটা বেলুন নিয়ে হচ্ছে খেলতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে কেক কাটা হবে। আমি ভেবেছিলাম কেক কাটার জন্য সবাই খুব আগ্রহ, আসলে কেক কাটার চাইতে কেকের উপরে যে হার্ট শেপের 3টা কার্ড দেওয়া ছিল, সেই কার্ডগুলোর জন্য আমার ছেলে মেয়ে দুইজনেই খুব বেশি অপেক্ষায় ছিল, কখন হচ্ছে এই বাতিটা অফ হবে, তারপর কখন তারা এই কার্ডটা খাবে। তো যাই হোক, এখন হচ্ছে খুব খুশি, দুজনে খুব খুশি ছিল। তো তাদের খুশিতেই হচ্ছে আমাদের খুশি আর কি। এই তো ওরা দুজনের হাত ধরে আমি কেকটা কাটতে সাহায্য করলাম। তো আমাদের আসলে ওইরকমভাবে তাড়াহুড়ায় ছবি উঠানো হয়নি, পরে অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে ছবি উঠিয়ে দিয়েছিলাম। আর এই তো আফরা দুহাকে খাইয়ে দিয়েছে, আর হাফসাকে খাওয়ানোর চেষ্টা করলো, হাফসা খাবে না। তো হাফসা যদি কেকটা ধরে ফেলে বা নষ্ট করে ফেলে, সেজন্য হাফসাকে নিয়ে নিলাম। আর এই যে এইদিকে হচ্ছে কার্ড নিয়ে যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আমার বাসায় যখনই কোনো কেক আনা হয় এই কার্ডটা ওদের বেশি হচ্ছে আগ্রহ থাকে। তো যাই হোক, দুই ভাই বোনে মিলেমিশে খাচ্ছে। আর আমি এদিকে বলতেছিলাম যে সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দাও। তো ও হচ্ছে খাইয়ে দেওয়ার আগেই হচ্ছে যে কার্ড নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। তা আমার দুহা সবসময় একটু অ্যাডভান্স বেশি আফরার চাইতে, তো সে হচ্ছে তাড়াতাড়ি তার দাদাভাইকে গিয়ে হচ্ছে কেকটা সাধলো, দাদাভাই খায়নি। তো এই তো আফরা খাইয়ে দিচ্ছে, তো আফরা কেকে সবাইকেই খাইয়ে দিয়েছে। তো এদিকে হচ্ছে অনেকেই মনে করে যে বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করা ঠিক না। আসলে এটা সেলিব্রেট না, এটা একটা উসিলে, এই যে আমরা সবাই একসাথে একবেলা খাবার খাচ্ছি, এটাই কিন্তু আনন্দ। আমরা সবসময় এটাই করি, এটা অনেকেই হচ্ছে পছন্দ করে না, জানি না এটা কার কাছে কীরকম। তো যাই হোক, আমাদের কাছে ভালো লাগে। আর আমার বাচ্চারা যেহেতু অল্প একটুতেই খুশি, সেটা আমরাও খুশি। আর এমনিতেও আমরা আত্মীয় স্বজন যারা আছে একসাথে একবেলা খাওয়াটা, এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার, এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। তো সেই হিসাবে হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড সবসময় এরকমটাই করে থাকি। আর এই তো এখন স্প্রেটা নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে একটু কেকটা নিয়ে কেটে সবাইকে কেকটা দিয়ে দেই এই খাওয়ার জন্য। আর আজকে 2 দিন যাবৎ এত বেশি কাজ করেছি, এত টায়ার্ড ছিলাম। আমার মেয়ে বলেছিল শাড়ি পরতে, কিন্তু শাড়ি পরার মতো এনার্জি আমার ছিল না। তো যাই হোক, আমি সেজন্য একটা 3 পিস পরে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি কেকটা কেটে দিই। তো ওর চাচু যেহেতু অনেক লেট করে এসেছে, তো মোটামুটি সবারই খুব ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা এখন খাবো। তো এদিকে দুহা আফরারা একটু আনন্দ করুক, আর আমরা হচ্ছে ওইদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমি আস্তে আস্তে। আর এইদিকে আমার ছেলে ফোম দিয়ে সারা ঘর অলরেডি হচ্ছে একটু পিছলি করে ফেলেছে, মানে হাঁটতে গেলে স্লিপ কাটবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।